এখন শীতের শুরুর দিক। আম গাছগুলোতে কিন্তু কোনো নতুন ডালপালা আর নেই, আর আম গাছগুলোতে তেমন আর পোকামাকড়ও আমি আমার গাছগুলোতে দেখতে পাচ্ছি না, আর অন্যান্য কোনো সমস্যা দেখছি না। তাহলে এই সময় আম গাছে আমাদের কি কিছু করণীয় কাজ রয়েছে? হ্যাঁ বন্ধুরা, আমাদের কিছু করণীয় কাজ রয়েছে, কারণ শীতের পরেই আসবে আমাদের আমের সিজন, আর তার সূচনা হবে কিন্তু শীতের মধ্যেই। সেই জন্য আমাদেরকে আম গাছের কিছু পরিচর্যা না করলে আমরা আশানুরূপ ফল পাব না। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, আমার এটি বেনানা ম্যাঙ্গোর গাছ, আর এটি একটি কাটিমন গাছ। এই গাছটির গোড়াটা বারবার গামোসিস রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর আমি ট্রিটমেন্ট করে করে এই ছোট্ট একটি টবে এঁকে রেখেছি। এটাতে ডালপালা ততটাও বেশি বিকশিত হয়নি, কিন্তু আমার এই বেনানা ম্যাঙ্গোর গাছটির বয়স 2 বছর প্রায় হব করেছে। তাই এই ম্যাঙ্গোর গাছটি দেখুন, গোড়াটা কত মোটা হয়ে গেছে, দেখছেন গোড়াটা মোটা হয়ে গেছে। গামোসিস রোগ যাতে আবার এই শীত ছাড়ার সময় না আক্রমণ করে, তার জন্য এখানে যে একটি ব্যবস্থা সেটি আমি করে দেব। এখন আমার আপনাদের কাছে মেন বলার বিষয়বস্তু যে আমাদের শীতকালের যে শেষের দিকটায় মাঘ মাসের দিকে আমাদের এই গাছে কিন্তু প্রচুর মুকুল নিয়ে আসবে এই ডালপালাগুলোতে। সেই জন্য আমাদেরকে তো কিছু না কিছু একটা খাবার পরিকল্পনা এদেরকে করতেই হবে। যে পরিচর্যা না করলে আমরা হয়তো কিছু মুকুল পাবো, সেই মুকুলগুলো সেরকম একটা পরিপুষ্ট হবে না, অধিকাংশই হয়তো ঝরে যাবে। আপনারা জানেন, যারা আম গাছ করেন তারা অবশ্যই জানেন যে আম গাছে শিংকুচা আর হাড়গুঁড়াটা, এই দুটি জিনিসই হলেই এর হয়ে যায়। অতিরিক্ত পরিচর্যা আম গাছ পছন্দ করে না, তাতে আম গাছের পাতা পুড়ে গিয়ে মরে যাওয়ার সম্ভাবনাটাই থাকে। সেই জন্য আমি এখানে শিংকুচি হাড়গুঁড়ো ছাড়া আর অন্যান্য কোনো সবজি পচা কোনো কিছুই দিই না। শুধুমাত্র এই গ্রো ব্যাগের মধ্যে রয়েছে এখানে আমার হাড়গুঁড়া আর শিংকুচাতেই আমার এই আম গাছটি এত সুন্দর রয়েছে। আগের বৎসর অল্প একটুখানি ফুল এসেছিল, কিন্তু সেখান থেকে ফল কনভার্ট হয়নি। এই বৎসর দেখা যাক কি হয়। সেই জন্য আমাদেরকে এইখানে যে পরিচর্যাটি আমাদের করতেই হবে তা হলো বন্ধুরা, এইখানে দেখুন এটি একটি বোন ডাস্ট, যেটি হাড়ের গুঁড়া। আমি হাড়ের গুঁড়োর মধ্যে যেটি একদম মিহি হাড়ের গুঁড়া সেটিকে আমি চেলে নিয়েছি এই কারণে যে যত মিহি হবে আমাদের হাড়ের গুঁড়া, তত দ্রুত আমাদের মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে আমাদের গাছ খাবার নিতে মানে তাড়াতাড়ি পারবে। সেই জন্য কি করব আমরা না, এই হাড় গুঁড়ার একদম মিহি ধুলার মতো অংশটা আমাদেরকে গাছে দিয়ে দিতে হবে। আমি অর্গানিক্যালি করি, সেই জন্য আমি এইখানে আপাতত অন্য কোনো রাসায়নিক যেমন মিউরেট অফ পটাশ এইসব অনেকেই দিয়ে থাকেন, আমি দিই না। আমি এই জৈবভাবেই করি, সেই জন্য আমার এই জৈবভাবে করাটার মধ্যে আমি এইগুলোই দিই। কিন্তু রাসায়নিকভাবে যারা করেন তারা এইখানে মিউরেট অফ পটাশ অল্প দিয়ে রাখতে পারেন। আমি যেহেতু জৈব অর্গ্যানিকভাবে করি, তাই আমার এখানে কোনো মাটিটা আমি রাসায়নিকভাবে করি না। সেই জন্য আমি এখানে শুধুই হাড়গুঁড়া দিলাম। আর আমি কিছুদিন আগে এখানে দিয়েছিলাম একটু অল্প করে চুন, তাই এখন আর চুন দিলাম না। এই হাড়গুঁড়া থেকেই ফসফেট এবং পটাশের সোর্স হিসাবে আমি এইখানে কলা পচার জল
আর মাছ পচা জল আমি এখানে দিতে থাকবো তরল সার হিসাবে। এইভাবে আপনাদের এই আম গাছগুলিকে এই সময় এই খাবারটা দিতেই হবে, না হলে কিন্তু আপনাদের মুকুলগুলি অপুষ্ট হবে, সেরকমভাবে বিকশিত হবে না, ফলে কনভার্ট হবে না। তাই আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম যে আম গাছে এই সময় কোন পরিচর্যাটি করলে আমরা ভালো আম পাবো। কেমন লাগলো জানাবেন ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগছে। যদি খারাপও লাগে তাও বলবেন, আর ভালো লাগলে তাও বলবেন। সবাই আপনারা ভালো থাকবেন, শীতে অনেক অনেক করে গাছ করুন, আর সবাইকে শুভকামনা জানিয়ে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।